আপনি এই যে বেশি বাড়াবাড়ি করেন, এমন করেছেন বেশি আমি বেকারের কথা বললাম কি একটা অবস্থা, গালগুল ভাঙ্গা কি অবস্থা। হ্যাঁ, রাগ করব ও একদম কি একটা অবস্থা। আঙ্গ হুজুরের মধ্যে কিছু হুজুর আছে, লারাদের না শুনলে আঙ্গ হুজুরের মধ্যে কিছু হুজুর আছে মাল খাইয়া তালাকের ফুতো ঘুরাইলা। আসিনি আসিনি অক্করে বালা না বেহেস্তের কলা পাতা না, হগল জায়গাতে বেজাল আছে। আসিনি 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 আঙ্গ দেশের সর্দাররা রাত্রে ফোন দিয়া আমি এটা কমো তুমি এটা কইবা, ঠিক আছে বাঘ কিন্তু সমান সমান ওই পরে কি কি দমক দে পরে টেহারি বাঘ করলা বলবে। এই যে গত 2.5 বছর গেছে কোনো মৌলবী সুদের ওয়াজ করছে না, ডরাইছে ডরাইছে। আর আমি 5 আগস্টের পরে সুদের ওয়াজ আগের থেকে আরো 6 গুণ বেশি বাড়াইছি। আঙ্গ দেশে মৌলবীরা করছে না। ডক্টর ইউনূস সাহেব যদি রাগ করে, সুদী মহাজন উনি যদি রাগ করে আবার হ্যাঁ ওনার ডরাইছে আর কি। সুদ খাওয়া যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর? এদিকে এদিকে সুদ খাওয়া যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? এই আওয়াজে মানি না, জোরে কন। আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? হারামকে হারাম বলতে হবে, হালালকে হালাল বলতে হবে, দিনকে দিন বলতে হবে, রাতকে রাত বলতে হবে। এই জন্য সকলকে সজাগ থাকতে হবে। প্রয়োজনে শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, কিন্তু সুদের অর্থ দিয়ে বাজার করে মুরগি আর ফুলাও কুরমা আমার খাওয়ার দরকার। আঙ্গ সমাজে কিন্তু ঘুষ ছাড়া সর্দারি চলে না। বিচারটা সমাজে কি তুই রাত্রে 2 সর্দার 3 সর্দার ফোনে ফোনে বাক করে লা আসিনি, এমন আসিনি। আঙ্গ হুজুরের মধ্যে কিছু হুজুর আছে, লারাদের না শুনলে আঙ্গ হুজুরের মধ্যে কিছু হুজুর আছে মাল খাইয়া তালাকের ফুতো ঘুরাইলা। আসিনি আসিনি অক্করে বালা না বেহেস্তের কলা পাতা না, হগল জায়গাতে বেজাল আছে। আসিনি 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 আঙ্গ দেশের সর্দাররা রাত্রে ফোন দিয়া আমি এটা কমো তুমি এটা কইবা, ঠিক আছে বাঘ কিন্তু সমান সমান ওই পরে কি কি দমক দে পরে টেহারি বাঘ করলা। অথচ আর রাশি ওয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার, যে ঘুষ খাইব যে ঘুষ দিব দুইটাই জাহান্নামের আগুনের জল। কথা কন ঠিক কিনা বলেন? আপনারা কি ঘুষ খাবেন না ঘুষ দিবেন? আমরা ঘুষ খাবো না, বলেন ঘুষ খাবো না। হারাম করছে কে? আল্লাহর ওয়াস্তে বলি, ওই দেশে যাওয়ার আগে, আসল দেশে যাওয়ার আগে 2টা দেশ আছে, একটা কাম দেশ আর একটা প্রেম দেশ। আমি এখন প্রেম দেশ নিয়ে কথা বলবো। রাজি আছেন না নাই? আরো যে রাজি আছেন না নাই? প্রেম দেশের ভিতরে গেলে শুধুমাত্র মজা পাবেন, মজা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মজা যদি পাইতে চাও 2টা শর্ত লাগাই দিছে। কয়টা শর্ত? একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। যতদিন পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নীরবে নীরবে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেন, ততদিন কাফেরদের কাছে আমার নবী আল আমিন ছিলেন। কি ছিলেন? যখনই আমার নবী কাফেরদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, তখনই কাফেররা আমার নবীর বিরুদ্ধে চলে গেলেন। তাহলে এখনো হক কথা বললে একদল বিরুদ্ধে চলে যায়, এমন মানুষ সমাজে আছে না নাই? তাইলে এই উচিত কথার কোনো দাম এই সমাজে কিন্তু হক কথা যারা কথা তাদের মূল্য কম থাকে। ঘুষখোর সুদখোরের যারা টাকার মালিক তারাই দেখবেন সমাজের নেতৃত্ব পায়, তারাই দেখবেন বড় চেয়ারটা পায়। পাইতে পাইতে এদের গেডি এত মোটা হইছে মসজিদের সভাপতির পদ পর্যন্ত কায়রা নেয়। কথা কি সঠিক কিনা বলেন? তো এই জন্য আজ আমি এখন এই কথা বলতেছি, দেখবেন সুদখোরের গায়ে লাগতেছে। আমি যে এই কথা বলতেছি গাঞ্জুট্টার গায়ে লাগতেছে।
একটা অবস্থা, গালগুল ভাঙ্গা কি অবস্থা, হ্যাঁ রাগ করব, ও একদম কি একটা অবস্থা, নেশা করতে 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 এমন অবস্থা, লাস্টে যখন নেশার টাকা পায় না, দোকানদার থেকে বাংতে টেকাল, বাংতে যখন শেষ হয়ে যায় তখন গড়ে যায় বউ ওরকম আম্মার দেশ না কিছু টিয়া, গাঞ্জুটার মাথা, গাঞ্জুটার মাথা, এমন গাঞ্জুটা আছে গাঞ্জার টাকার জন্য হাতের মধ্যে ছুরি নিয়ে মাকে আঘাত করে, আছে না নাই বলে। সমাজ শেষ হয়ে গেছে। আগে বড় সুন্দর সুন্দর ঘটনা কইছি, শান গাইছি, জিকির করছি 40 মিনিট, এখন আর এটি কম করি। কিরে জানেন, এখন এত ওয়াজ শোনার পরে, এত কথা শোনার পরে মানুষ নেশার দিকে দাবিত হয়ে জীবন ধ্বংস করে ফেলতেছে। বলেন তো আমার একদিনের ওয়াজে কি গাঞ্জুটারে বালাকরণ যাব? আপনি বাবা হিসাবে আপনার সন্তান কোথায় যায় আপনাকে দায়িত্ব নিতে হবে। আপনার সন্তান 10টার পরে আসলে তারে জুতা দিয়া বাড়িদা জিগাইবেন, এই গেছিলে কই? রাত্রে 1টার পরে মোবাইল টিপলে মোবাইলটা হাতের মধ্যে নিয়ে তালা মেরে রেখে দিবেন। কি ব্যাপার এত রাত্রে মোবাইল টিপস কেন? সন্তান যখন বাবার জবাবদিহিতা থেকে মুক্ত হয়ে গেছে, এই সন্তান বাবার ধমককে আর ভয় পায় না। সন্তানকে ছোটবেলা থাকতেই বড় করতে হয়, শিক্ষাটা ছোটবেলা থাকতেই দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলছি একটা কাম দেশ আর একটা প্রেম দেশ। এই জন্য প্রেম দেশে একটু ঢুকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের শুভ সংবাদ 2টা কোয়ালিটির ব্যক্তিদের জন্য। 1 নম্বর যারা ঈমানদার, 2 নম্বর যারা নেক আমল করে, এদেরকে আমার আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিলেন। এখন তাহিরি হুজুর জান্নাতটা কেমন? আমার নবী আপনার নবী বলেন জান্নাতটা কেমন জাননি? এই জান্নাতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিয়ামত রেখেছেন। জুরে কোন কি রেখেছেন? অনেক নিয়ামত রেখেছেন। এই নিয়ামতের মধ্যে হলো এক একটা জান্নাতের জন্য 70 জন করে হুর রেখেছেন। আজকে দুনিয়ার পোলাপান ডানে বামে তাকায়, জীবন ধ্বংস করে দেয়, কাম দেশে চলে যায়। ছোট ছোট কিশোরী কিশোরী, ছোট ছোট কিশোরী কিশোরী, মেয়ে 7-এ পড়ে, ছেলে 8-এ পড়ে। এই মুহূর্তে তার ভিতরে একটা কুমন্ত্রণা জেগে উঠেছে। এই 2টা মেয়ে ছেলে আলাদা হয়ে গেছে, এমন ভাবে আলাদা হয়ে গেছে 5 দিন পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায় না। 6 দিনের মাথায় মোবাইল দিয়ে ভিডিও করে, আমরা 2 জন স্ব-ইচ্ছায় চলে এসেছি, এমন ভাবে ভিডিও বানায়। অথচ 16 বছর 18 বছর আগে আমার দেশে এই সমস্ত কথাগুলা বলতে বড় লজ্জা লাগছে। হায়া শেষ হয়ে গেছে, লজ্জা উঠে গেছে। আজকে লজ্জা উঠে যাওয়ার দোষী কিন্তু কেউ না, লজ্জা উঠে যাওয়ার মূল দোষী হলো মা বাবা। মা বাবা যখন সন্তানের সামনে ছোটবেলায় টিকটকের সঙ্গে আসক্ত হয়ে যায়, যখন ডান্স দেখে, নাচানাচি দেখে, এই সন্তানগুলো আস্তে আস্তে করে নৈতিক চরিত্রের অবক্ষয় হয়ে যায়। এই জন্য আমার ছোট্ট ছোট্ট বাবারা ও বন্ধুরা, কিশোর বয়সের বাবারা, পায়ে ধরে বলে দিয়া যায়, মোবাইলে আসক্ত হইও না। যতক্ষণ মোবাইলে তাকায়া থাকবা